নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলুন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব মিক্সড ফ্রুট লাড্ডু কিভাবে বানাতে হয়। তো মিক্সড ফ্রুট লাড্ডু বানানোর জন্য লাগবে মিক্সড ড্রাই ফ্রুট। ড্রাই ফ্রুটের মধ্যে রয়েছে চীনাবাদাম ভাজা, আর রয়েছে মিষ্টি কুমড়োর বীজ, তিল, তিসি, আর অবশ্যই সূর্যমুখী বীজ। আর আমি দিয়েছি কাজু কিশমিশ। আপনারা চাইলে আমন্ড কিংবা আখরোটও মিক্সড করে নিতে পারেন। এবার এগুলোকে শুকনো কলায় ভেজে নিয়েছি, এইভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এই দেখুন বাদামটা এইভাবে ভেজেছি, আর কাজু কিশমিশটাকেও একটু আমি গরম করে নিলাম। এবার কি করব বলুন তো, এবার মিক্সির মধ্যে দিয়ে দেব। সবগুলো একসঙ্গে ভেঙে নিতে হবে। বেশি গুঁড়ো করলে চলবে না, মিডিয়াম গুঁড়ো করতে হবে, কারণ অতিরিক্ত গুঁড়ো করলে আবার সেটা লাড্ডুটা খুব একটা স্বাদ হবে না। তো এইভাবে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। দেখুন এইরকম গুঁড়োটা অবশ্যই বাড়িতে বানাবেন। এবার আমি কি করেছি বলুন তো, একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। কড়াইটা গরম হওয়ার পর ওপর থেকে দিয়ে দিলাম খেজুর গুড়। খেজুর গুড়ের উপরে দিয়ে দিলাম গুঁড়োটা। আর এই লাড্ডুটা শরীরের পক্ষে খুবই ভালো, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এর ভেতরে অনেক রকমের ঔষধি গুণ রয়েছে, যা শরীরে অনেক উপকারে আসে। আর বাচ্চারা খেতেও ভালোবাসে, বাচ্চাদের টিফিনেও এই লাড্ডুটা আপনারা দিতে পারেন। এবার এটা পাক হয়ে যাওয়ার পর আমি কি করেছি, একটা থালার মধ্যে ঠান্ডা হতে দিয়েছি। এবার একটা একটা করে গোল করে মুড়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার মিক্সড ড্রাই ফ্রুট লাড্ডু। তো বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন। দেখুন এইভাবে একটা একটা মুড়ে নিতে হবে। এবার এর ভেতরে একটা করে কিশমিশ দিলেও খেতে খুব ভালো লাগবে। এবার এটাকে অনেক দিন ধরে স্টোরও করতে পারেন ঠিকঠাক পাক হলে। দেখুন আমার সমস্ত লাড্ডু তৈরি হয়ে গেছে। এভাবে বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করুন, আর কেমন হয়েছে একটা কমেন্ট করবেন, সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী।